আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। হামাস ইসরায়েলের যুদ্ধের ভয়ঙ্কর আপডেট জানিয়ে দেব। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলা, নিহত 15। ইসরায়েলের অস্ত্র রপ্তানি বন্ধে যেসব দেশের প্রতি আহ্বান সৌদি যুবরাজের। বিপাকে ইসরায়েল, গত 24 ঘণ্টায় হামাসের ভয়ঙ্কর হামলা ও পর্যস্ত বিধ্বস্ত ইসরায়েল। আরও জানাবো, ইহুদিবাদী ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করুন বললেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। এদিকে গাজায় হাজার হাজার ফিলিস্তিনের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আরও জানাবো, কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার বেআইনি বলল রাজধানী ইসলামাবাদ হাইকোর্ট। এবং সর্বশেষ জানিয়ে দিব, বেছে বেছে বিচারকদের বদলি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে ফের তোপ সুপ্রিম কোর্টের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের, নিহত 15। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই ফিলিস্তিনের গাজায় খান ইউনিসে গতকাল রাতে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 22 জন, খবর রয়টার্সের। ওই আবাসিক ভবন একটি ভিডিওতে সেখানকার বাসিন্দাদের ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেখা গেছে। কয়েকজন শিশুর মরদেহ চাদরে মুড়িয়ে রাখতে দেখা গেছে। হামাসের সঙ্গে সম্পৃক্ত টেলিগ্রাম চ্যানেল শেহাব নিউজ এজেন্সি জানিয়েছে, নিহত ও আহতদের নাসের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের হাতে গাজায় বন্দী 50 জন ফিলিস্তিনিকে মুক্তির শর্তে 4 দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। দীর্ঘ বৈঠকের পর আজ ভোরে হামাসের সঙ্গে এই সংক্রান্ত চুক্তি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কাতার এই প্রস্তাবে মধ্যস্থতা করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধের 4 দিনের বিরতিতে জিম্মিদের মুক্তি দেওয়া হবে। চুক্তির অধীনে অতিরিক্ত প্রতি 10 জন মুক্তি বন্দির বিনিময়ে ইসরায়েলের যুদ্ধবিরতি 1 দিন করে বাড়াবে। আগের দিন মঙ্গলবার একটি টেলিগ্রাম পোস্টে হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছিলেন, হামাস কর্মকর্তারা ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছে। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলে রকেট হামলা চালিয়ে 1400 জনের বেশি লোককে হত্যা এবং 200 জনকে জিম্মি করার পর ইসরায়েল গাজায় বোমা হামলা শুরু করেছে। ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযানে পর্যন্ত 14,100 জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে 5,600 শিশু রয়েছে। ইসরায়েলের অস্ত্র রপ্তানি বন্ধে যেসব দেশের প্রতি আহ্বান সৌদি যুবরাজের। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান গতকাল ব্রিক্স সম্মেলনের সময় ইসরায়েলের অস্ত্র রপ্তানি বন্ধ করতে যেসব দেশকে আহ্বান জানিয়েছেন, সেই সঙ্গে তিনি 1967 সালের সীমানা অনুসারে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গুরুতর ও ব্যাপক শান্তি প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকা ব্রিক্স জোটের একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে। প্রধান উদীয়মান অর্থনীতির এই জোটে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা অন্তর্ভুক্ত। এই বছরের শুরুতে রিয়াদকে ব্রিক্স জোটে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ইসরায়েল হামাস যুদ্ধে একটি সাধারণ প্রতিক্রিয়া তৈরি করার লক্ষ্য বৈঠকটি হচ্ছে। মোহাম্মদ বিন সালমান বলেছেন, সৌদি আরবের অবস্থান স্থির ও দৃঢ়। দ্বিরাষ্ট্র সমাধান সংক্রান্ত আন্তর্জাতিক সিদ্ধান্ত বাস্তবায়ন ছাড়া ফিলিস্তিনের নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের কোনো উপায় নেই। পাশাপাশি গাজা উপত্যকা ইসরায়েলের সামরিক অভিযান সৌদি আরব প্রত্যাখ্যান করার কথা পুনর্ব্যক্ত করেছেন সৌদি যুবরাজ। সেই সঙ্গে তিনি অভিযান অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, গাজা উদ্ভূত নৃশংস অপরাধ শেষ করার জন্য সম্মিলিত প্রচেষ্টার দাবি রাখে। বিপাকে ইসরায়েল, 72 ঘণ্টায় 60 সামরিক যান ধ্বংস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। এই অভিযানে হামাসের সঙ্গে চলছে তুমুল সংঘর্ষ। এতে বেশি সুবিধা করতে পারছে না ইসরায়েল। হামাসের সামরিক শাখা কাসাম গ্রিড জানিয়েছে, স্থল অভিযানের সময় গত 72 ঘণ্টা ইসরায়েলের 60টি সামরিক যান ধ্বংস করেছে তারা। এক ভিডিও রেকর্ড করা বার্তায় আল কাসাম ব্রিগেডের মুখপাত্র ওবায়দা একথা জানিয়েছেন। তিনি বলেছেন, টার্গেট করা ইসরায়েলি সামরিক যানগুলোকে ধ্বংসের জন্য গত 3 দিনে 10টি সেনাবাহিনী যান হামলায় অন্তর্ভুক্ত ছিল। ইহুদিবাদী ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করুন বললেন ইরানের প্রেসিডেন্ট। ইহুদিবাদী ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে ব্রিক্স সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, দখলদার এই শক্তি বিগত সপ্তাহগুলোতে অবরুদ্ধ গাজা উপত্যকায় যে পাশবিকতা চালিয়েছে, সে কারণে এটিকে রাষ্ট্রীয় সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হবে। গতকাল উদীয়মান অর্থনীতি দেশগুলোর জোট ব্রিক্সের গাজা বিষয়ক বিশেষ ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট রাইসি এই আহ্বান জানিয়েছেন।
তিনি দখলদার ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে বলেছেন, এই ভুয়া সরকারকে সন্ত্রাসী সরকার এবং এটি সেনাবাহিনীকে একটি সন্ত্রাসী সংস্থা হিসেবে চিহ্নিত করতে হবে। ইরানের অনুরোধে গতকাল ব্রিক্সের গাজা বিষয়ক বিশেষ ভার্চুয়াল শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রেসিডেন্ট রাইসি আরও বলেছেন, গাজা উপত্যকার ওপর আরোপিত অবরোধ ভেঙে সেখানকার অধিবাসীদের জন্য মানবিক ত্রাণ পাঠানোর জন্য ব্রিক্স সদস্য দেশগুলোকে প্রচেষ্টা চালাতে হবে। তিনি বলেন, গাজার 23 লাখ অভিবাসী এখন চরম মানবিক পরিস্থিতির মধ্যে রয়েছে। গাজা যুদ্ধে ইসরায়েল যেসব নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেছে সে ব্যাপারে তদন্ত করার জন্য তিনি ব্রিক্সভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। রাইসি বলেছেন, গাজার বেসামরিক নাগরিকদের উপর দখলদার সেনারা বহুবার নিষিদ্ধ হোয়াইট ফসফরাস বোমা ব্যবহার করেছে। ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের মোকাবেলায় ফিলিস্তিনি জনগণের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রেসিডেন্ট রাইসি ব্রিক্সভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ অপরাধযোগ্য এবং এই সরকারের বর্ণবাদী চরিত্রের কারণে ব্রিক্সভুক্ত দেশগুলো উচিত তেল আবির সঙ্গে সব ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক ছিন্ন করা। ইরানের প্রেসিডেন্ট বলেন, গাজা ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে অভিযোগ দায়ের করার যে উদ্যোগ কয়েকটি ব্রিক্সভুক্ত দেশ নিয়েছে তার প্রতি তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন, তেল আবিবকে গাজায় ভয়াবহ নৃশংসতা চালানোর কাজে পৃষ্ঠপোষকতা দেওয়ার কারণে আইসিসিতে মার্কিন সরকারেরও বিচার করতে হবে। ব্রাজিল, ভারত, চীন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা ব্রিক্সের পূর্ণ সদস্য দেশ। এছাড়া ইরান সহ আরও 5টি দেশকে 2024 সালের জানুয়ারি মাসে জোটে অন্তর্ভুক্ত করা হবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। গাজায় হাজার হাজার ফিলিস্তিনের মৃত্যুতে উদ্বিগ্ন পুতিন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হাজার হাজার মানুষের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের নীতি অবস্থানকেও তিনি দায়ী করেছেন। গাজা ইসরায়েলের চলমান আগ্রাসন নিয়ে মঙ্গলবার আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিক্স এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতেই দেওয়া ভাষণে পুতিন এসব কথা বলেছেন। বুধবার তথা আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার অনুষ্ঠিত ব্রিক্স এর শীর্ষ বিশেষ সম্মেলনে মস্কো থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি হাজার হাজার মানুষের মৃত্যু, বেসামরিক নাগরিকদের তাদের বাড়িঘর ছেড়ে ব্যাপকভাবে বিতাড়ন সহ গাজা উপত্যকায় যে মানবিক বিপর্যয় শুরু হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মস্কো থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে যোগ দিয়ে সম্মেলনে বক্তৃতাকালে পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে তা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একচেটিয়া মধ্যস্থতা কার্যক্রমে মার্কিন অবস্থানের প্রত্যক্ষ পরিণতি। কারাগারে ইমরান খানের বিচার বেআইনি, বলছে আদালত। রাষ্ট্রীয় গোপনীয় নথি ফাঁসের মামলায় কারাগারে হওয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচারকে বেআইনি ঘোষণা করেছে ইসলামাবাদ হাইকোর্ট। মঙ্গলবার আদালতে ঘোষণা দিয়েছে বলে নিশ্চিত করেছেন ইমরান খানের আইনজীবী। ইতোপূর্বে দুর্নীতি মামলায় 3 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন ইমরান খান। তিনি বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন। গত মাসে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয় নথি ফাঁসের অভিযোগ তোলা হয়েছে। এরপর থেকে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে একটি বিশেষ আদালত কারাগারের ভিতরে মামলা শুনানি করেছেন। মঙ্গলবার এক এক্স বার্তা ইমরান খানের আইনজীবী নাইম পাঞ্জোথা বলেছেন, কারাগার ইমরান খানের বিচারকে বেআইনি ঘোষণা করেছে ইসলামী হাইকোর্ট। কারাগারে বিচার নিয়ে আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেছে ইমরান খান। উল্লেখ্য যে ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত একটি গোপন তার বার্তা পাঠিয়েছেন ইসলামাবাদে, কিন্তু ইমরান খান ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর সেই তার বার্তা ফাঁস করেছেন বলে অভিযোগ তুলে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল, সূত্র জানাচ্ছে জিও নিউজ। এবং সর্বশেষ জানিয়ে দিব, বেছে বেছে বিচারকদের বদলি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে ফের তোপ সুপ্রিম কোর্টের। বিভিন্ন হাইকোর্টে বিচারপতি বদল নিয়ে ফের ভারতের সরকার মোদী সরকারের সমালোচনা করল সুপ্রিম কোর্ট। বিচারপতিদের বদলি কেন বাছাই করে করা হচ্ছে প্রশ্ন তুলল শীর্ষ আদালত। মূলত গুজরাট হাইকোর্টের 4 বিচারপতির বদলিতে সায় না দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বেঙ্গালুরুর আইনজীবীদের একটি সংগঠন সুপ্রিম কোর্টের কলেজিয়ামের প্রস্তাব না মানার অভিযোগে কেন্দ্রীয় আইন মন্ত্রণালয়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছে। সেই মামলা শুনানিতে বিচারপতি সঞ্জয় কিষান কৌল ও বিচারপতি সুধাঙ্গু কলিয়ার বেঞ্চ জানিয়ে দিল, কেন্দ্র সরকার যেভাবে বেছে বেছে বিচারপতিদের বদলি করেছে তাতে ভুল বার্তা যায়।